ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار রব্বুল আলামিন तमाम জিন্দেগির গুনার বোঝা মাথায় নিয়ে এতিমের মতো কাঙ্গালিনের মতন ভিক্ষুকের মতন দুটি হাত তোমার রহমতের দরজায় বাড়াইছি আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে মায়া করে আমাদের হাত দুটি তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। এখনো হজের সব চলছে আল্লাহ, আমাদের এই কোরআনের মাহফিলটা আল্লাহ এই মজলিসটা তুমি আরাফার মাত কবুল করে নাও আল্লাহ রব্বুল আলামিন। তোমার কুদরতি নজর দিয়া তাকায় দেখো আল্লাহ, আজকে আমরা কোনো এমপির দরজায় হাত বাড়াই নাই, কোনো মন্ত্রীর দরজায় হাত বাড়াই নাই, কোনো রাজা বাদশার দরজায় হাত বাড়াই নাই আল্লাহ। তোমার আরশ আজিমে তোমার রহমতের দরজায় দুটি হাত ভিক্ষুকের মতন বাড়াই দিয়েছে আল্লাহ। আয় আল্লাহ, এই হাত দুটি তোমার কাছে বাড়াইছি, এই হাত দুটি বাড়াইতে বড় লজ্জা হয়, বড় ভয় হয় আল্লাহ। যেদিন মায়ের পেট থেকে দুনিয়াতে আসছি সেই দিন তো ছিলাম নিষ্পাপ মাসুম, আমাদের জীবনে কোনো গুনাহ ছিল না, হাতের মধ্যে কোনো পাপ গুনাহ ছিল না রে আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদেরকে দুনিয়ার বুকে পাঠাইলা, আমাদের তিলে তিলে বড় করলা, বুদ্ধি দিলা, বিবেক দিলা রে আল্লাহ, কত ব্রেন বুদ্ধি দিয়েছো আল্লাহ। আয় আল্লাহ, তিলে তিলে বড় করলা, তারপরও শয়তানের ওয়াসওয়াসায় পরে জীবনে কত গুনাহ করেছি রে আল্লাহ। শয়তানের ধোঁকায় পরে গুনাহ করেছি, পাপ করেছি, অন্যায় করেছি, তোমার নাফরমানি করেছি। আজকে কোরআনের মাহফিলে বসে তোমার কাছে দুটি হাত ভিক্ষুকের মতন বাড়াই দিয়েছে আল্লাহ। হাত বাড়াইতে বড় লজ্জা হয়, তারপরও তো তুমি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই। আল্লাহ রাব্বুল আলামিন, তোমার কুদরতি নজরে দিয়া তাকায় দেখো, ভিক্ষুকের মতো দুটি হাত বাড়াইছি রে আল্লাহ। আমাদের গুনার দিকে তুমি নজর দিও না রে আল্লাহ, আমাদের গুনার দিকে নজর দিও না। আমাদের গুনার দিকে নজর দিলে তোমার রাগ আরো বেড়ে যাবে আল্লাহ। তোমার রাগ যদি বেড়ে যায়, বলো তোমার বান্দার হবে কি উপায়? আল্লাহ রাব্বুল আলামিন, তোমার রাগ যদি বেড়ে যায়, তোমার বান্দার হবে কি উপায়? আয় আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিয়া কোরআনের মহব্বত ভালোবাসা আমাদের কলেজার মধ্যে তো তৈরি করে দাও। আমরা তওবা করেছি, আমরা পাপ থেকে মুক্তি চেয়েছি আল্লাহ, তওবা করেছি আল্লাহ। মেহেরবানি করে আমাদের এই হাতগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ রাব্বুল আলামিন। তুমি যদি আমাদের মাফ না করে দাও, আমরা কার কাছে যাব আল্লাহ? তোমার 100টা ভাগে দয়া, এক ভাগ দয়া 18,000 মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছো আল্লাহ। 99 ভাগ দয়া তোমার নিজের কাছে রেখে দিয়েছো। মার মধ্যে কতটুকু মায়া দিয়েছো, কতটুকু মহব্বত ভালোবাসা মার মধ্যে দিয়েছো। কোন সন্তান মার কাছে অপরাধ করলে এই মা সন্তানকে ঘাড়ে ধাক্কা থেকে বা ঘাড়ে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। আয় আল্লাহ, ওই সন্তান বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়, দাদির কাছে যায়, শাশুড়ির কাছে যায়, ফুপুর কাছে যায়, মায়ের মতো আদর ভালোবাসা কারোর কাছে পাই না রে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, সন্ধ্যা যখন লেগে যায়, ওই সন্তান ধুলা ময়লা গায়ে করে পেটে ক্ষুধা নিয়া মার কাছে সন্ধ্যার সময় ফিরে যায়। মাকে ডেকে ডেকে বলে, মা গো, ও মা, তুমি সকালবেলা আমাকে ঘাড়ে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছো। ও মা, পাড়া প্রতিবেশীদের কাছে গিয়েছি, মা কেউ এক লোকমা খাবার দেয় নাই। দাদির কাছে গিয়েছি, চাচির কাছে গিয়েছি, ফুপুর কাছে গিয়েছি, মা গো, তোমার মতো আদর ভালোবাসা কারোর কাছে পাই নাই। ও মা, তোমার মতো আপন কেউ নাই, আমি আর তোমার কাছে অপরাধ করব না। মাগো, তুমি আমারে মাফ করে দাও। সন্তান কেন্দে কেন্দে মার কাছে যখন মা মা বলে ডেকে ডেকে মাপ চাই, জনম দুঃখিনী মা সন্তানের ধুলা ময়লা সহকারে মা সন্তানকে বুকে জড়াইয়া নাই। মা ডাকটা দেওয়ার সঙ্গে সঙ্গে মায়ের অন্তরে সব রাগগুলো যদি পানি হয়ে যেতে পারে, সামান্য মায়া থাকার কারণে মা যদি সন্তানকে ধুলা ময়লা সহকারে বুকে জড়াইয়া নিতে পারে, ও দয়ার আল্লাহ, ও মাবুদ আল্লাহ, দয়ার আল্লাহ, ও আল্লাহ, আমরা আল্লাহ আল্লাহ বলে দুইটা চোখের পানি ছেড়ে দিয়া তোমার রহমতের দরজায় ভিক্ষুকের মতন হাত বাড়াইছি রে আল্লাহ। মায়া করে দয়া করে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারে দারে, বলো তোমার বান্দা যাইবে আল্লাহ কারে দারে। যত গুনাহ করেছি আমরা জীবনে, মাফ করিয়া দাও গো আল্লাহ
তোমার নিজি গুণে মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজি গুণে এত সুন্দর করিয়া আমাদের বানাইয়া কেমনে দিবাই আল্লাহ জাহান্নামে ফেলিয়া কেমনে দিবাই আল্লাহ জাহান্নামে ফেলিয়া ও রব্বুল আলামিন জাহান্নামের আগুন এক জায়গায় লাগলে এক জায়গায় পুড়ে যায় দুনিয়ার আগুন এক জায়গায় লাগলে এক জায়গায় পুড়ে যায় জাহান্নামের আগুন এক জায়গায় লাগলে কলিজা পর্যন্ত পুড়ে যায় আল্লাহুম্মা আজরিনি মিনান নার আল্লাহুম্মা আজরিনি মিনান নার আল্লাহ জাহান্নাম থেকে আমাদের মুক্তি দাও কোরআনের প্রতি আমাদের ভালোবাসা তৈরি করে দাও আয় আল্লাহ আমি কোরআন থেকে আলোচনা করেছি হাদিস থেকে আলোচনা করেছি আল্লাহ আমার আলোচনার মধ্যে ভুল ভ্রান্তি হয়ে গেলে তুমি মাফ করে দাও আল্লাহ যে ভুলগুলো হয় তুমি মাফ করে দিয়া যে সব তুমি দান করো আল্লাহ এই সব আমার প্রিয় নবীর পাক রওজায় তুমি পৌঁছাইয়া দাও আল্লাহ আমার নবীজির পাক রওজায় সব পৌঁছাইয়া দাও আমার নবীজি সারাটি জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন আল্লাহ আল্লাহ আমার নবী দেখার মতো আমার নবীকে পাওয়ার জন্য দেখার মতো আমল করার তৌফিক তুমি দান করে দাও রে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কলেজার টুকরা ইমাম হাসাইন হোসেন জান্নাতুল বাকিতে শুয়ে আছে জান্নাতুল বাকিতে আল্লাহ তুমি সওয়াব পৌঁছাইয়া দাও আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কলেজার টুকরা ইমাম হাসাইন হোসেনের পাক রওজায় সওয়াব পৌঁছাইয়া দাও আল্লাহ রাব্বুল আলামিন আমার মা ফাতেমা তো জান্নাতুল বাকিতে শুয়ে আছে মা খাদিজা জান্নাতুল বাকিতে শুয়ে আছে সওয়াব পৌঁছাইয়া দাও আব্বা জান আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে মাটির নিচে ঘুমিয়ে আছে রে আল্লাহ প্রত্যেকের কবরগুলো তুমি জান্নাতের টুকরা করে দাও আল্লাহ যশোরের জমিনে চৌগাছার জমিনে আল্লাহ হাকিমপুরের জমিনে যত কবরস্থান আছে আল্লাহ প্রত্যেকের কবরগুলো তুমি জান্নাতের বাগিচা করে দাও আমরা জানি না এই হাকিমপুরের জমিনে চৌগাছার জমিনে যশোরের জমিনে কত কবরস্থান আছে আল্লাহ প্রত্যেকের কবরগুলো তুমি জান্নাতের বাগিচা করে দাও আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের বাগানের মধ্যে আমার মা বোনরা হাত বাড়াইছে আল্লাহ অনেকেরই মা নাই বাবা নাই অনেকেরই মা নাই বাবা নাই আল্লাহ মাজার নাই বাবা যার নাই এতিম হইয়া হাত বাড়াইছে আল্লাহ অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ রাব্বুল আলামিন অনেকেরই মা নাই বাবা নাই কত কষ্ট করে মা বাবা আমাদের লালন পালন করেছে আল্লাহ আমাদের মা বাবাকে আল্লাহ তোমার রহমতের কোলে উঠাইয়া নাও এই জান্নাতের বাগানে আমার মা বোনরা দান করেছে দানখানা কবুল করে নিয়া মা বাবার কবরে আল্লাহ তুমি জান্নাতি দুধ খাও জান্নাতি মধু খাও আল্লাহ মা বাবার গায়ে জান্নাতের পোশাক পরাইয়া দাও মা বাবার মাথায় নূরের তাজ পরাইয়া দাও আল্লাহ অনেকেরই মা বাবা সুস্থ আছে আল্লাহ সুস্থ সেবা দান করে দাও আল্লাহ রাব্বুল আলামিন আমার পারলা পার আব্বা নাই মা নাই আমার পারলা পার আব্বাও নাই মাও নাই এতিম দুঃখিনী আল্লাহ আমার পারলা পার আব্বা আমার কবরে চলে গেছে আল্লাহ আমার পারলা পার আব্বা মায়ের কবরখানা তুমি জান্নাতের টুকরা করে দাও আল্লাহ রাব্বুল আলামিন আমার পারলা পাকে আল্লাহ তুমি খাস রহমত নাজিল করো আমার পারলা পার সঙ্গে যারা সাহায্য সহযোগিতা করেছেন মাহফিলের জন্য কষ্ট করেছে দিনের দাওয়াত দিয়েছেন আল্লাহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও জীবনের গুনাহগুলি মাফ করে দাও তোমার ইমানদার হিসেবে তোমার শ্রেষ্ঠ প্রিয় বান্দি হিসেবে কবুল করে নাও আল্লাহ রাব্বুল আলামিন অনেকেরই স্বামী নাই স্বামী কবরে চলে গেছে আল্লাহ স্বামীর কবর জান্নাতের টুকরা করে দাও আল্লাহ তাদের সন্তান যার কবরে চলে গেছে সন্তানের কবর জান্নাতের টুকরা করে দাও অনেকেরই শ্বশুর শাশুড়ি কবরে চলে গেছে আল্লাহ শ্বশুর শাশুড়ির কবর জান্নাতের টুকরা করে দাও আল্লাহ রাব্বুল আলামিন অনেক মা বোনদের সন্তানাদি হয় না সন্তানে আল্লাহ সন্তান দান করে দাও আল্লাহ অনেক সন্তানদের বিবাহ হয় না আল্লাহ তুমি তার বিবাহ আল্লাহ বিবাহ করা হওয়ার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ রাব্বুল আলামিন আমার পরলোকের স্বামী বিদেশে থাকে আল্লাহ আমার পরলোকের স্বামী সৌদি আরবে থাকে আল্লাহ নেক হায়াত দান করে বিপদ বালা মুসিবত দিও না কামে রোজগারে বরকত দান করে দাও আল্লাহ রাব্বুল আলামিন আমার পরলোকের দুইটা পুত্র সন্তান আয় আল্লাহ বড় সন্তানটা সরকারি চাকরি হয়েছে আল্লাহ তার চাকরির মধ্যে পদোন্নতি দান করে দিও বিপদ বালা মুসিবত দিও না সুস্থ রেখো ভালো রেখো কামে রোজগারের মধ্যে বরকত দান করে দিও ছোট্ট সন্তানটা ও আল্লাহ ছোট্ট ছেলেকে আল্লাহ তুমি ব্রেন বুদ্ধি ভালো করে দাও মানুষের মতো মানুষত্ব তৌফিক দান করে দাও আমার আপা ছোট্ট সন্তানটাকে হাফেজিয়া মাদ্রাসায় ভর্তি করে দিবে
আল্লাহ তুমি মনের নেক আশা আমার আপার পূরণ করে দাও। আমার কুষ্টিয়া মাওলানা আমির হামজার মতো বড় মুক্তি হওয়ার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ আমার আপার মনের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও। আমার আপার এই ঘরটার মধ্যে খাস রহমত নাজিল করে দাও। আল্লাহ প্রত্যেকটা মা বোনদের ঘরে খাস রহমত নাজিল করে দাও। প্রত্যেকটা মা বোনদের কামাই রোজগারে বরকত দান করে দাও। স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত তৈরি করে দাও। আল্লাহ শিশু সন্তানরা এখানে আছে, আল্লাহ আসমানের বেলা আসমানে তুলে নাও, জমিনের বেলা জমিনে কবরে দিয়া দাও। আল্লাহ আমার ডান পাশে একজন আপা আছে, আল্লাহ আল্লাহ আমার আরেকজন আপা অনেক আপারা কত কষ্ট করেছে আমার জন্য। আমার একজন আপা তার স্বামী অসুস্থ আছে, আল্লাহ নাম জানি না, অসুস্থ আছে, আল্লাহ তার সুস্থ সেবা দান করে দাও। হাত থেকে ভেঙে গেছে, সুস্থ সেবা দান করে দাও। দোয়া চেয়েছে অনেকের স্বামী অসুস্থ আছে, আল্লাহ সুস্থ সেবা তুমি দান করে দাও। আল্লাহ মনের নেক আশা পূরণ করে দাও। অনেক দারিদ্র মা বোনেরা এখানে আছে, আল্লাহ মাহফিলের জন্য কষ্ট করেছে, তাদেরকে উত্তম পুরস্কার তুমি তাদের দান করে দিও। আল্লাহ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেদিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমাদের শিয়রে হাজির হয়ে যাবে, আজরাইলকে দেখিয়া চক্ষু যাবে উল্টিয়া, পিপাসায় কলিজাটা ফাটিয়া যাবে। ও আল্লাহ, আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখাইও না, দেখাইও না। আমার দয়ার নবীর মায়ার নবীর সুন্দর চেহারাখানা দেখাইয়া দেখাইয়া আমার জবানে মধুর কালেমা জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।